পৃথিবীতে আরেকজন ক্যাবিনেটের মেম্বার দেখা যাবে না। আমি উপদেষ্টাকে মন্ত্রী পদমর্যাদায় ধরি। পৃথিবীতে আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যে নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন। আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না, যেটা মাহফুজ আলম সাহেব করেছেন। কিভাবে সেটা আমি বলি। উনি প্রথম যে কাজটা করেছেন, উনি শপথ নেওয়ার সময় কি কি বলেছেন বলেন তো? আপনাদের কি খেয়াল আছে? যারা শপথ তো টেলিভিশনে ধারাবাহিক দেখানো হয়েছে, এবং উনি সেখানে কি উচ্চারণ করেছেন? শপথের মধ্যে ছিল যে কথাগুলো আমি আপনাদের আরেকবার পড়ে শোনাই, আপনি একটু মন দিয়ে শুনেন। শপথের ভাষ্যগুলি এরকম ছিল: আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব, এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া সকলের প্রতি না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। একটা বাক্য মাঝখান থেকে আমি পড়ে শোনাই, সেটা কি বলেছে? আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিবে। মানে উনি নিজে সংবিধানটাকে রক্ষণ করবে, মানে রক্ষণাবেক্ষণ করবে, সমুন্নত রাখবেন। এই সংবিধানের প্রত্যেকটা শব্দকে উনি সমর্থন করবে এবং এই নিরাপত্তা বিধান করবে। উনি কি সংবিধানকে রক্ষণ করেছেন? উনি কি সংবিধানকে সমর্থন করেছেন? উনি প্রথম যে কাজটা করেছেন ওখান থেকে, ওখানে শপথ নেওয়ার পরে, সেটা হলো দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে ছবিটাকে নামিয়েছেন, এবং বঙ্গবন্ধুর ছবি ওখানে থাকবে। এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট, মাথায় রাখবেন। এটা কিন্তু সংবিধান বলে, এটা কিন্তু কারো আইন না। অনেকে বলে এটা শেখ হাসিনা আইন। নো, এটা সংবিধানে, আমাদের সংবিধানের প্রথম ভাগে যে প্রজাতন্ত্র যে অংশটা আছে, সেখানে 4 ক, সেখানে কি বলা হয়েছে আপনি দেখেন, আপনি দেখাচ্ছেন, আমি পড়েও শোনাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে, প্রদর্শনও করতে হবে। উনি সেই প্রদর্শিত দরবার হলে যে ছবিটা প্রদর্শন করা হয়েছিল, সেই প্রদর্শিত ছবিটা নামিয়ে ফেলেছেন। অথচ যখন উনি শপথ নেন তখন কিন্তু ওনার মাথার উপর সেই ছবিটা ছিল। দেখুন আপনারা, তাই সেই ছবি স্থিরচিত্র আমরা আপনাদের দেখাচ্ছি। মাথার উপর সেই ছবিটা ছিল। সেই ছবিটাকে মাথার উপর রেখে উনি সংবিধানের এই সমুন্নত রাখার শপথ নিয়েছেন। মানে সংবিধানের আলোকে উনি শপথ নিয়েছেন। নিয়ে প্রথম কাজ যেটা করেছেন, ওনার শপথ ভঙ্গ করেছেন, মানে সংবিধান লঙ্ঘন করেছেন। উনি অনেক কাহিনী বলতেছেন, অনেক জ্ঞান দিচ্ছেন জনগণকে। উনি তো মোটামুটি সক্রেটিস টাইপের একজন জ্ঞানী লোক বলে সবাই প্রচার করে। আমাদের চিফ উপদেষ্টা বলছেন উনি নাকি মাস্টার মাইন্ড। এই মাস্টার মাইন্ড শোনার পর ওনার বোধহয় ভাব আরো বাইরে গেছে। আমি জানি না কি হয়েছে ওনার, বাট আমার মনে হয় যে ওনার মধ্যে কিছু পাগলামি বাইরে গেছে। এগুলি বাহাদুরি নয়। আপনাকে মনে রাখতে হবে, আপনি এখন একটা মন্ত্রী হয়ে গেছেন। আপনার যোগ্যতা থাক বা না থাক, আপনাকে কেউ জ্ঞানী বলুক কি মূর্খ বলুক, কিছু আসে যায় না। আপনি মন্ত্রী, আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু আপনার মন্ত্রণালয় সহ পুরো দেশের সরকারি অফিসগুলো অনুসরণ করবে। আপনাদের কয়েকজনের কারণে, আপনারা কয়েকজন বলছেন আপনারা বঙ্গবন্ধুকে মানেন না। এটা না মানার অর্থই হচ্ছে আপনি সংবিধান মানেন না। আপনি যদি বলেন এই সংবিধান মানি না, তাহলে সংবিধানের অধীনে যে নাচতে নাচতে যে শপথ নিলেন কেন? নাকি চেয়ারের লোভের কারণে? আপনি তো মন্ত্রী হন না, আপনাকে মন্ত্রী নিয়োগ করা হয়েছে। কে নিয়োগ করেছে? প্রেসিডেন্ট নিয়োগ করেছে। এবং সেখানে ঘোষণা তো আপনি শুনেছেন, কালকে বলতেছে যে প্রেসিডেন্ট আপনাদেরকে উপদেষ্টা নিয়োগ করেছে, আপনারা কিন্তু ওনার উপদেষ্টা। ভাই মানুন, যা না তা বলার চেষ্টা করেন না। আপনি তো সেটা না কেন বলার চেষ্টা করেন? এবং কেবল তাই না, আপনি করেছেন, পাশাপাশি আপনার যারা মানে সহযোগী আছে যারা, তারা কালকে দেখলাম যে অলরেডি কালকে ঘটনার পরে আজকে দেখলাম যে 3টা মন্ত্রণালয় থেকে ছবিগুলো নামিয়ে ফেলা হয়েছে। কে কে? সজীব ভুইয়া যিনি আছেন, এখন উনি নতুন দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, উনি এখানে যেই ছবি নামিয়েছেন। আবার
নতুন কালকে যে একজন সংসদ আপনার উপদেষ্টা হয়েছেন শেখ বশিরউদ্দিন, উনি ওনার দায়িত্বে দুটো মন্ত্রণালয়, উনি দুটো মন্ত্রণালয়ে ঢোকার আগে ছবি আগে নামাই নিয়েছেন। মানে উনি জানাইছেন, উনি বুঝাইছেন ওনার জাতটা কি। বলা বলি হচ্ছিল উনি নাকি জামাতের লোক আর কি, জামাতের খুব ঘনিষ্ঠ লোক। সেটা সত্য মিথ্যা জানি না, তবে উনি প্রথম কাজ যেটা, যে সংবিধানের আলোকে ওনারা শপথ নিয়েছেন, যে সংবিধানের অধীনে, যে সংবিধানকে সমুন্নত এবং সমর্থন করার জন্য ওনারা শপথ করেছেন, প্রথম দিনে উনি সেই শপথটা ভঙ্গ করেছেন। এই হলো আমাদের শেখ বশিরউদ্দিন, আমাদের বিশাল মন্ত্রী একজন। তো এভাবে আমরা কি করব? আরেকটা ঘটনা বলেন, যে ঘটনাটা বলে আমি আলোচনা শেষ করব। আচ্ছা, বিএনপির এই যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, ওনাকে আমি মোটামুটি একজন জ্ঞানী এবং ধীরস্থির লোক বলেই জানতাম। উনি করলেনটা কি? উনি আজকে মঙ্গলবার বললেন যে ওইখান থেকে ছবিটা নামানোটা ঠিক হয় নাই। ভালো কথা বললেন, বলে নিয়া ওইখান থেকে উনি আরো কথা বললেন যে আমরা বঙ্গবন্ধুর কখনোই বঙ্গবন্ধুর ছবি নামাই নাই, শেখ মুজিবের ছবি নামাই নাই। ওটা প্রথম নামাইছিল মোস্তাক, পরে আবার জিয়াউর রহমান যখন দায়িত্বে আসছে তখন ওটা উনি উঠাইছেন। এগুলো অনেক বাহাদুরি নিচ্ছেন। তারপরে বলছেন ইতিহাসে যার যেখানে জায়গা তার সেখানে তাকে ততটুকু সম্মান দিতে হবে। এটাও ভালো আছে, আমার কোনো আপত্তি নেই। কিছুক্ষণ পরে অফিসে যে ওনার মনে হলো এটা কি বললাম, উনি আবার একটা বিবৃতির মাধ্যমে এটা প্রত্যাহার করে নিয়েছেন। উনি কি বলেছেন ওনার এই কথাটা আমি আপনাকে পড়ে শোনাই। উনি বলেছেন যে আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস রুম থেকে। মানে উনি বলছেন যে এটা অন্য অফিস রুম থেকে সরাসরি, দরবার হল থেকে সরানো হয় না। ওনার এই বক্তব্য ঠিক না। আপনি মাহফুজুল আলমের বক্তব্য স্ট্যাটাসটা পড়েন না, আজকে সমস্ত পত্রপত্রিকা পড়েন, সবাই তো বলেছে ছবিটা সরানো হয়েছে দরবার হল থেকেই। তারপরে উনি আরেকটা কথা বলছেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদের আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। ঠিক আছে, ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না, কিন্তু এটা তো আইন না, এটা তো পার্ট অফ কনস্টিটিউশন। আপনি বলতে পারেন সংবিধানে ঢুকানো ঠিক হয় নাই। হ্যাঁ, ঢুকানো ঠিক হয় নাই, আমিও মানি। তো সংবিধান থেকে বের করে দেন। সংবিধান থেকে যতক্ষণ পর্যন্ত বের করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মানতে হবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারতেন। এই বিপ্লবী সরকার বলেন, গণ অভ্যুত্থানের সরকার বলেন, মাহফুজ আলমদেরকে আমি বলি, ভাই আপনি তো জ্ঞানী লোক, এইটুকু কেন বুঝেন না? আপনার করলেন না কেন? আপনার সংবিধানটাকে স্থগিত রাখতেন, ক্ষমতায় এসে সংবিধানটাকে স্থগিত করে দিতেন। বলতেন যে নাকি প্রত্যেকটা সামরিক শাসক করে, তারা কি করে ক্ষমতায় এসে প্রথমে সংবিধানকে স্থগিত করে দেয়, যে সংবিধান অনুযায়ী কিছু আর চলবে না, কারণ সংবিধানে তো সামরিক শাসন নাই, তাই তারা স্থগিত করে দেয়। আপনারা করতেন, ওটা তো করেন নাই, ওই সাহস পান নাই। অথবা সংবিধান বাতিল করে দিতেন, বিপ্লবী সরকার করতেই পারে, কোনো সমস্যা নাই, ওটা তো করেন নাই। ওটা করেন নাই কেন? আমাদের ভয় করেন নাই। আপনারা ভেবেছেন সংবিধান বাতিল করলে আমরা আর আপনাদেরকে সাহায্য করবেন না। এই বুদ্ধি আপনাদেরকে নিশ্চয়ই আমরা দিচ্ছে যে এইভাবে যান, ওভাবে গেছেন, যে হাজার হাজার সেলফ কন্ট্রাডিকশনের মধ্যে ঢুকে যাচ্ছেন, বাহাদুরি দেখাচ্ছেন। ভাবখানা এমন যে রাষ্ট্রের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এর চেয়ে বোধহয় মাহফুজ আলম বড় হয়ে গেছে। আর আমি বুঝি না এত এত উপদেষ্টা, তাদের কি মেরুদণ্ড এতই দুর্বল? তাদের মেরুদণ্ড কি এতই দুর্বল যে একজনের হুমকিতে সবাই চুপচাপ হয়ে আছেন? যেখানে বসে শপথ নিলেন সেই কক্ষে যে ছবিটা ছিল, আপনার চলে আসার পর সেই ছবিটা কি করে নামলো তাকে একবার জিজ্ঞাসা করার সাহস আপনাদের নাই। এই সাহস এবং এই লোভ নিয়ে ক্ষমতায় আসছেন আপনারা। আমি হতাশ, আমি চূড়ান্ত হতাশ। এই কোন সরকারের হাতে আমরা পড়লাম? এই কেমন দুর্বল, একদিকে দুর্বল আরেকদিকে দুর্বিনীত সরকারের হাতে আমরা পড়লাম। লজিক্যালি কাজ করেন, যে কাজটাই করবেন লজিক্যালি করেন। যদি সংবিধান মানতে ইচ্ছা না করে সংবিধানকে স্থগিত করেন, আপনারা গাইডজারি করেন, কোনো সমস্যা নাই, তাহলে এই প্রশ্ন আর কেউ তুলবে না। সংবিধান রাখবেন, কিছু মানবেন, কিছু মানবেন না, এটা হয় না। এর নাম হিপোক্রেসি। আমরা হিপোক্রেট সরকার দেখতে চাই না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।